মনে সুখ নাই রে, তাই বনে এসে ঠাই রে, কেউ করো না মাইন। এই যে এইটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টের রোড। কি অসাধারণ ভিউ, এই ভিউ কোটি টাকার ভিউ, কথা কিন্তু সত্যি। এই যে গান জানে অস্থির, কি কি গান শোনাবা? বকুলে বলে বকুলে বলে সোনা দিয়া আজকে মনে সুখ নাই রে, তাই বনে এসে ঠাই রে, কেউ করো না মাইন। বান্ধাইলে নৌকাতে উঠে পড়লাম, এখন নৌকা নিয়ে আমরা চলে যাব রাতারগুল। মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন। আমরা এখন যাচ্ছি শুটিং স্পটে। শুটিং স্পটে এই তো জীবন অসাধারণ, ঘূর্ণিপাকের মতো ঘুরছি তো ঘুরছি। আমরা এখন আছি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক। এটা মালিনী ছড়া চা বাগানের পরেই, আর পরে মালিনী ছড়া চা বাগান থেকে 1 কিলো সামনে এসেই দেখবেন যে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কটা দেখে খুবই ভালো লাগছে। আমরা এখন রওনা দিব রাতারগুল সোয়াম্প ফরেস্টে। এইখান থেকে রাতারগুল 15 কিলো মতো পড়ে। সো আমরা যেতে যেতে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডটা দেখলাম, এইখানে কিছুক্ষণ দাঁড়াইলাম। সো লেটস গো। আমরা এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টের দিকে যাব। রাতারগুলে নৌকা নিয়ে ঘুরবো এবং রাতারগুলের কেমন এনভায়রনমেন্ট সেই জিনিসটা দেখবো। রাতারগুলের নাম শুনে শুনে আমরা বাইক নিয়ে বেড়াই পড়লাম রাতারগুলে যাওয়ার জন্য। হেই টাউন পিপল, হোয়াটসঅ্যাপ। সো ওয়েলকাম টু ব্রাদার্স অন দ্য টাউন অ্যান্ড আমাদের রাতারগুলের সোয়াম্প ফরেস্টের এই ব্লগটায় সবাইকে স্বাগতম। এইখান থেকে ভোলাগঞ্জ দেখাচ্ছে 28 কিলো। আমরা ভোলাগঞ্জে যাব না, কারণ হচ্ছে ভোলাগঞ্জ পানির এখন পরিমাণও কম, আর ভোলাগঞ্জে নৌকাতে আরো 1.5 ঘন্টা পাড়ি দিয়ে তারপরে ভিতরে যাইতে হয়। আমরা এই ভোলাগঞ্জের সৌন্দর্যটা উপভোগ করব বর্ষার সময়। ভোলাগঞ্জটা ঘুরে দেখবো ভোলাগঞ্জের সৌন্দর্য কতটা, আর এদিকে রোড যে কতটা সুন্দর, ওয়াও, সে তো দেখতেই পাচ্ছেন। আমরা এই কয়টা প্রয়োজনীয় মেডিসিন নিতে এখানে দাঁড়িয়েছিলাম। শহীদ মিনার পয়েন্ট, ধোপাগুল, সিলেট। আর এটা হচ্ছে আরিফ সুপার মার্কেট। সো এইখান থেকে আমরা আবার রওনা দিই রাতারগুলের উদ্দেশ্যে, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। লেটস গো। এইসব রোডে কিন্তু বাস ট্রাকগুলো খুবই অনিয়ন্ত্রিত, সো একটু দেখে শুনে চালাইতে হবে। সব থেকে মানে ভয়াবহ রোড মনে হয়েছে জাফলং এর রোডটা। জাফলং এর রোডে বাইক খুবই সাবধানে চালাবেন, কারণ ওখানে বিশেষ করে বাসগুলো বা পিক আপ, সিএনজি এইগুলো এত অনিয়ন্ত্রিত ভাবে চালাচ্ছিল। ঢাকা থেকে সিলেট আসতে এতটা প্যারা মনে হয়নি, মানে কোনো নিয়ম নাই, কোনো রাস্তার রুলস মানা নাই। দেখা যাচ্ছে বাস যাওয়ার কথা এইদিকে, বাস যাচ্ছিল এইদিক দিয়ে, এমন অবস্থা। মানে আমাদের হচ্ছে একদম পুরো পথের সাইডে নেমে যেতে হচ্ছিল। তো ওইদিকে খুব দেখে শুনে চালাইতে হবে। এটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট। তো আপনারা যারা প্লেনে ভ্রমণ করতে পছন্দ করেন বা প্লেনে আসবেন, সো এটা টোটাল এয়ারপোর্ট এরিয়া। এইদিকেও দেখতেছি যে এই যে পাথর ভাঙা হয়, এই যে পাথর ভাঙার মেশিন, এইগুলো দিয়ে সাধারণত পাথরগুলোকে ভাঙা হয়, পাথরগুলোকে ছোট ছোট করা হয়, বড় বড় পাথরগুলো, এবং সেগুলো রাস্তা, বিল্ডিং, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই যে এইটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টের রোড। রোডটার নাম হচ্ছে চৌরঙ্গি রোড, অদ্ভুত নাম। এদিকে আসলে নেটের প্রচুর প্রবলেম, যেমন গ্রামীণ বা অন্যান্য রবি তো নেট নাই, কিন্তু বাংলা লিঙ্ক আবার দেখলাম যে 4G আছে। ম্যাপ অনেকবার ভুল হয়েছে। তো আমরা যাই রাতারগুলের দিকে, সামনে হয়তো আবার 1-1.5 কিলো রাস্তা, কথা বলতে বলতে পার হয়ে যাবে। কি অবস্থা? রাতারগুলের রিসোর্ট গিয়ে দেখি আসলে কি আছে, আর তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এবং রোডটা ক্লিয়ার করতে পারবো যে এই দিক দিয়ে রোড নাকি ভিউ পয়েন্টের ওই দিক। একটা রোড দেখাচ্ছে ভিউ পয়েন্টের ওই দিক দিয়ে, আরেকটা দেখাচ্ছে এইদিকে। এখানে অবশ্য সাইনবোর্ড দেওয়া যে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। দেখি আমরা যে দেখলে বুঝতে পারবো আপনাদের সাথে। তো এরপর দেখা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টে। চলে আসলাম রাতারগুল। এইখান থেকে নৌকা নিয়ে আমাদের যেতে হবে রাতারগুল ভিউ পয়েন্টে। এইখান থেকে নৌকা নিয়ে ছাড়া এমনিতে যাওয়া যায় না, নদী পথ। নদীর নাম কি? গোয়েন নদী। ভিতরের সৌন্দর্য এখন কেমন, পানির একটু কম, বাট নৌকা তো চলে। ওকে, আমরা তাহলে ধীরে ধীরে এগাই রাতারগুলের মেন পয়েন্টের দিকে। আর বাইক এখানে রাখার ব্যবস্থা কোথায়? এখানে কি সমস্যা হবে না তো? বাইক কিছুক্ষণ পর তো রোদ চলে আসবে ওইখানে। আমরা এখানে বাইকটা রেখে দিই। আর এইগুলা হচ্ছে এইখানকার নৌকা। এই নৌকা নিয়ে সাধারণত ভিউ পয়েন্টের দিকে যাইতে হবে। যাই আমরা কাউন্টারে কথা টথা বলে তারপরে ফিক্সড করি। কার সাথে কথা বলতে? টিকিট কাউন্টার। আসসালামু আলাইকুম। আমরা 2 জন, 865। এত এটা হচ্ছে কি নৌকা ভাড়া 750 টাকা। হ্যাঁ, আর হচ্ছে আপনার দুইজনের এন্ট্রি ফি আছে 115 টাকা। একটু কম টম করে রাখেন একটু, এখানে কম করতে ছাড়া মানে এখানে একদম ফিক্স। ও আচ্ছা, গভর্নমেন্টের প্রজেক্ট এটা একটা। আচ্ছা, কে যাবা? তুমি যাবা তো? তুমি তো হিরো মানুষ, গান জানে অস্থির। কি কি গান শোনাবা? গান শোনাবে দাদা দাদা কাল। অনেকে আসছে দূর দূরান্ত থেকে ঘুরতে। এই যে এখানকার টিকিট টোটাল হচ্ছে এটা মানে গভর্নমেন্ট পরিচালিত। এই যে তো এখানে ভ্যাট ট্যাট কত কি টোটালটা লেখা আছে এখানকার। তো এখানে সবকিছু আর কি নিয়ম মাফিক। ভাইরা আপনাদের সাথে বেশি নিবে বা এমন কোনো সুযোগ নাই। তো এইটা কি আমাদের কাছে রাখতে পারবো নাকি? এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নেওয়া লাগে। টিকিট 715 টাকা হচ্ছে নৌকা টিকিট, আরো এক্সট্রা টোটাল কস্ট মিলায় 865 টাকা।
এই যে এইখানে এসে এখানে আমরা বাইকটা পার্কিং করছি। একটা পার্কিং করার পর এই ভাইয়ের রেস্টুরেন্টে এসে একটু খাওয়া দাওয়া করলাম। ভাইয়ের ফুডটা অনেক টেস্টি, থ্যাংক ইউ ভাই। আর ভাই কিন্তু খুবই ভালো মানুষ, বাড়ির মানুষের মতো আপ্যায়ন করছে। এই যে দুই ভাই, আমার ভাইয়ের নামটা সুলতান আহমেদ আব্দুল কাদের। সো এখানে ভাইয়ের রেস্টুরেন্টে এসে বসবেন। ওকে ভাই, তাহলে আমরা রওনা দিই। চলো ভাইয়া। এই ছোট ভাই হচ্ছে আমাদের রাইডার, সামনেই নৌকা রাখা আছে। আমরা টিকিট যেখান থেকে নিলাম আর কি, ওইখানে থেকে নৌকাতে উঠবো। তো এই যে পাশেই নৌকা রাখা, এই নৌকাতে আমরা উঠবো। তুমি আমার ভিডিও করছো, আমি তোমার করছি। আমাদের নৌকা হচ্ছে এইটা। এই মাথায় কি বসা যাবে না? তাইলে বসির আগে উঠে পড়ো। বিসমিল্লাহ। বসলাম, জুতাটা খুলে জাস্ট একটু সামনের দিকে বসি। ছোট ভাইয়ের নৌকা চালানোটা কষ্ট হয়ে যাবে। আমাদের নৌকাতে উঠে পড়লাম। এখন নৌকা নিয়ে আমরা চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট। দেখবো, জায়গাটা এনজয় করবো। অনেক দেখছি ভিডিওতে, এখন আমরা নিজ চোখে দেখবো, আই টু আই, ফেস টু ফেস। যাইতে হবে কোন দিক দিয়ে? এইদিকে। সো আমরা এই যে এইদিকের রোড দিয়ে সরাসরি চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্টে। এবং আপনাদেরকে এই যে নদীর যে সৌন্দর্যটা, সেটা অবশ্যই দেখাইতে নিয়ে যাব যে কতটা সুন্দর। বসির আবেগ অনুভূতি কি? এখন তো রোদে অবস্থা খারাপ, তো যখন ভিতরে যাব অবশ্যই ভালো লাগবে। তবে রোদ নাই আর কিন্তু ভাবসা একটু ধরনের ভাবসা গরম। গরম আছে। হ্যাঁ, যদি হালকা একটু বাতাস থাকতো তাইলে আবার খুবই ভালো লাগতো। বাতাস আছে খুবই কম। যদি বাতাসটা আরো একটু ভালো থাকতো তাইলে আরো আমরা এনজয় করতে পারতাম। যেখানে যাই চ্যানেলের নামটা প্রথমে জিজ্ঞাসা করে। আমাদের মাদার চ্যানেল হিউজ স্টুডিওর নাম বলে দিই, কারণ হিউজ স্টুডিও দিয়েই আর সব চ্যানেল পেয়ে যাবে। ব্রিজের নিচে দিয়ে যাব, এটা মূলত কালভার্ট। আপনাকে দিয়েও আমি নৌকা রাইড করাবো। আমাকে দিয়ে নৌকা রাইড করাবা? না বসির, তুমি এতটা আচ্ছা, তুমি এই সাইড দিয়ে মারো, আমি এই সাইড দিয়ে মারি। বসির এই যে নৌকা চালাচ্ছে। বসির নৌকা চালানোর অনুভূতি কি? বসির বলছে যে দুইজন মিলে চালাই, তাইলে তাড়াতাড়ি পৌঁছে যাব। বসিরের কি এত তাড়া? কেউ কি ওয়েট করছে না সোয়াম ভাই, ফরেস্টে? আমি ভিতরে যেতে চাচ্ছি। ফরেস্টে কি পরীরা অপেক্ষা করছে? ভাই মাঝেই তো পরি আছে। আচ্ছা, এই যে আশেপাশে দেখেন কত পরি। কই? ওই যে আচ্ছা, আশেপাশে এই যে নদীর উপরে গরুরা চড়ছে, ঘাস খাচ্ছে। খুবই ন্যাচারাল, খুবই সুন্দর পরিবেশ। মানে এতটা সুন্দর এদিক দিয়ে, ওয়াও কি অসাধারণ ভিউ। এই ভিউ আসলে কোটি টাকার ভিউ। কথা কিন্তু সত্যি, এই যে নদীটা যে কাটছে কোটি টাকায় তো খরচ হয়েছে। সো কোটি টাকার ভিউজ। জঙ্গলের ভিতর দিয়ে এই জায়গার আসলে সৌন্দর্য একদম বর্ষাকালে অস্থির। পানি তো আরো অনেক উঁচা থাকে এবং তখন আরো সাবধানে যাইতে হয়। এইগুলার একদম এই যে উপর পর্যন্ত একদম পানি থাকে এই গাছগুলো। তো পানির উচ্চতা অনেক থাকে বর্ষাকালে। ও কি অসাধারণ। তো এই যে রাতারগুল সোয়াম্প ফরেস্টের অসাধারণ ভিউ উপভোগ করতে করতে আমরা ছুটে যাচ্ছি রাতারগুল সোয়াম্প ফরেস্টের একদম মূল পয়েন্টের দিকে। আর যেহেতু গরম, তো ঘেমে যাচ্ছি। এই গরমের ভিতরে আসাও যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য কিন্তু বর্ষাকালে না। আবার বর্ষাকালে যে সৌন্দর্য আছে সেটা গরমকালে নাই। গরমকালে একটু আসা অবশ্যই প্যারা, বাট আমরা যেহেতু বাইক রাইড করছি, তো বাইকে যেন স্কিডিং না করে সেই প্রবলেমটা দূর করতেই গরমকালে রাতারগুলে চলে আসলাম ঘুরতে। কি অসাধারণ ভিউজ, জাস্ট চারিদিকে প্রাকৃতিতে ভরা। আর বসির নৌকা চালানোতে হেল্প করছে। কি বসির আবেগ অনুভূতি বলো? আর নৌকা চালাতে তো আরো ভালো লাগছে ভাই। এখানে এই যে এই দেশের ভিতরে নৌকা চালানো, হ্যাঁ হ্যাঁ, এটা অনুভূতি তো বলে বোঝানো যাবে না। আচ্ছা তাই না? ক্যামেরাটা সাইডে ঘুরে যাচ্ছে, অবশ্য সাইডের দৃশ্য। ওই বান্দর কি, বা বান্দরের কি ক্যামেরাটা আমরা নিয়ে নাই? ওই যে বান্দর দেখতে পাচ্ছি, আমি একটু দেখাই। এই যে এই গাছে দেখতেছি যে বাদর ওই যে এইগুলা কি ফলের গাছ নাকি? কি খাচ্ছে বাদরের গাছে? দেখেন না ওই আচ্ছা আচ্ছা, দেখছি এইদিকে তাহলে তো অনেক বাদর দিয়ে ভরা। বক পাখি। হ্যালো, হাউ আর ইউ? আচ্ছা বাবুর মা, ওই যে ছোট বেবি, জাস্ট অসাধারণ। এইদিকেও একটু দেখাই। আমরা তাইলে অবশেষে গানে চলে যাব। ওকে, লেটস গো। বকুলে বকুলে সোনা দিয়া হাত কেন বান্ধাইলে? আহা। বকুলে সোনা দিয়া হাত কেন বান্ধাইলে? শালুকু ফুলে রাজ নাই, রাইতে শালুকু ফুটেলো, রাইতে শালুকু ফুটে। দর্শনে যার ভালোবাসা, দর্শনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুলে ফুলে সোনা দিয়া হাত কেন বান্ধাইলে? ছোট ভাই বলতেছে যে ছোট ভাইয়ের আরো আর কি গান আমরা শুনবো, তাই আমাদের এই ভিডিওটা এখন স্টপ করে রাখতে। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত বেশে।
মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসায়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। ভাইয়া অস্থির। তো আমরা এখন যাবো এই যে রাতারগুলো সোম ফরেস্টের যে শুটিং স্পটগুলো আছে সেখানে যে নেমে ভিতরে ঘোরাঘুরি করবো। জীবনের আনন্দ, সুখ, বেদনা সবকিছু মনে সুখ নাই রে, তাই বনে এসে ঠাই রে, কেউ করো না মাইন। আমাদের সুন্দর জীবনের মুহূর্তগুলো এই বনের সাথে ভাগাভাগি করা, এই বনের সৌন্দর্য দেখা। রাতারগুলের সৌন্দর্য খালি মুখেই শুনছি বা ভিডিওতে দেখছি, আজকে আল্লাহর রহমতে এসে দু চোখে সেই সৌন্দর্যটা উপভোগ করা আল্লাহ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সেই ওয়াচ টাওয়ার যেখানে ওঠা ঝুঁকিপূর্ণ। এই ওয়াচ টাওয়ারের উপরে আর কি ওঠা যাবে না, উপরে উঠলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এমন যদিও তো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই চারাকো, এমন যদিও তো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ভাই শুরু করেন। আপনার মাঝে বলেন গান গাইতে, গান দিতে গান আর পানিতে পলায় 3টা চুপ পানি দিবেন। ওই নৌকার মাঝি হচ্ছে গান পারে না বলে ওই নৌকার যে ভাইটা উঠছে তার খুব দুঃখ, বলছে ভাই আপনি গান পারেন না, ওরা গান শোনাচ্ছে। আমাদের এই মাঝি ছোট ভাই এতটা আর কি ফানি, তো আমরা খুবই এনজয় করতেছি। এবং তার ফটোগ্রাফির হাত থেকে শুরু করে সে বিভিন্ন স্টাইলিশ একটা বয়। এই ছেলে যদি শহরে থাকতো একদম শহর কাঁপাই দিত। বশির, আবেগ অনুভূতি? ভাই আমার নৌকা চালাইতে এখানে সব থেকে বেশি ভালো লাগে। ভাইরা কোথায়? নোয়াখালী। আচ্ছা, ঢাকা নোয়াখালী বিভাগ যায় ভাইয়া। তোই আমার বয়ং বাকি গো, বারুটা চলে গাড়ি, আহারে না তো পেট্রোল ডিজেল, মানুষে কান দুই চাকার সাইকেল। অস্থির, জাস্ট অস্থির। আমরা এই জায়গাতে এসে এত মজা পাচ্ছি, খুবই জোস। সেরা সৌন্দর্যের এবং প্রাকৃতিক বৈচিত্র্যময় একটা এই এলাকা। তবে বর্ষাকালে যারা আসবেন তারা আরো বেশি এনজয় করতে পারবেন। কিন্তু বর্ষাকালে এই যে গাছ যেগুলো দেখতেছেন এই আশেপাশের, এই গাছগুলো থেকে সাবধান। আমরা যতটুকু জেনেছি এই গাছ থেকে নাকি বিভিন্ন ধরনের সাপ অনেক সময় গায়ে পড়ে, যেমন সাপগুলোর কালার হয় নীল টাইপের। এই সাপ যদিও বা বিষাক্ত হয় না, কিন্তু একটা সাপ গায়ে পড়া মানে তো আতঙ্ক। তো বর্ষাকালে এই প্রবলেমগুলো হয়। দেখা যাচ্ছে যে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, সাপ টুক করে এই নৌকার উপরে উঠে পড়ে। তো বর্ষাকালে সবাই একটু সাবধানে থাকবে। আমরা এখন যাচ্ছি শুটিং স্পটে যে আমরা ওখানে নামবো, ছবি তুলবো এবং আপনাদেরকে দেখাবো ঘুরে এই জলাঞ্চলটা কেমন। তো দেখো এই যে আমরা নৌকাটা এইখানে আর কি ভিড়াইলাম এবং আমরা এই জলাবদ্ধ অঞ্চলটাই দেখবো নেমে, এবং এখানকার কতটা কি ভিউজ এবং কতটা সৌন্দর্য সেটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এই তো জীবন অসাধারণ, জাস্ট ঘূর্ণি পাকের মতো ঘুরছি। তো এই ফরেস্ট কতটা সুন্দর সেটা যদি আপনারা নিজে আসতেন তাহলে অবশ্যই দেখতেন। এই যে এইখানে একটা গিরগিট্টি আছে আমাদের সঙ্গী। গিরগিট্টির ওই যে রং চেঞ্জ হয়, যে বলে না যে তোর তো গিরগিট্টির মতো রং চেঞ্জ হয়, এই সেই গিরগিট্টিটা ভিতরে ঢুকে গেছে তাই দেখাতে পারলাম না। যাই হোক, আমরা এখানে খুবই এনজয় করছি, ছবি তুলছি অনেক। অ্যান্ড এখানকার ঘোরাফেরা, ন্যাচারাল ওয়েদার সব মিলায় জাস্ট অস্থির, অসাম। মেহেরপুর থেকে ঢাকা, তারপর ঢাকা থেকে সিলেট থেকে আবার সরাসরি এই রাতারগুল সোম ফরেস্টে চলে এসেছি দেখতে। আসলে এটার সৌন্দর্যটা কতটা, আসলে এইখানকার সৌন্দর্যটা এতটাই অস্থির, আমি খুবই পিসফুল এবং এখানকার সৌন্দর্য তারিফ করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই সৌন্দর্যটা দেখার বা বোঝার তৌফিক দান করেছে। এখানকার গাছগুলো এতটা সুন্দর, এই যে জাস্ট আমি যদি একটু দেখাই, প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ছবিও তোলা যাবে বা এত সুন্দর সুন্দর শুটিং স্পট। এইগুলো বেস্ট শুটিং স্পট। আমি বুঝি না, মুভি টুভির ক্ষেত্রে এই শুটিং স্পটগুলো বেশি ইউজ করা দরকার। যাই হোক, আমরা এইখান থেকে বের হয়ে আবার নদী পথ দিয়ে রওনা দিব। এই রাতারগুল সোম ফরেস্ট থেকে এখন বিদায় নেওয়ার মুহূর্ত আর কি। বিদায় নেওয়ার মুহূর্ত বলতে এখনও একটু বাকি, কারণ এই রাতারগুল সোম ফরেস্টে আমরা যাব। যাইতে যাইতে ছোট ভাইয়ের এই যে আমাদের মাঝি ছোট ভাইয়ের গান শুনবো, আর গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আর একদিক থেকে বশির
নৌকা চালাচ্ছে আরেক দিক থেকে। তো আমার ছোট ভাই, নাম কি? নিজু নিঝুম। আচ্ছা, আমার এই রাইডার ছোট ভাইয়ের নাম হচ্ছে নিঝুম। আপনারা যখনই আসবেন এর কাছে যদি রাইড করেন তাইলে এ কিন্তু খুবই ভালো ভালো গান পারে। আমরা সেই গান শুনতে শুনতে বিদায় নিব আর কি। তো রাতারগুল সোয়াম্প ফরেস্টে আমাদের এই ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। আর দেখা হবে আমাদের নেক্সট অন্য কোনো প্লেসে, অন্য কোনো প্লটে। সো অলওয়েজ স্টে ইন ব্রাদার্স অন দ্য টাউন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট। তাইলে বেশি বেশি আমরা কিন্তু ঘুরে দেখাবো এবং বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জায়গায় রিভিউ করব এবং কিভাবে যাইতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদের লাইক কমেন্ট আমাদের উৎসাহটা বাড়বে আরও। কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস সখী গো, আমার মন ভালা না। তো এই দিক দিয়ে আরেকটা যাচ্ছে, যারা এখানে ঘুরতে আসছে সবাই ফ্যামিলি নিয়ে, এবং দুইটা নৌকা পাশাপাশি বেড়ায় গান করছে, খুবই ভালো লাগছে গানটা শুনতে। তো আমরা এখন আমাদের ছোট ভাইয়ের গান শুনতে শুনতে আর কি আমাদের যাত্রাপথ শেষ করব। ও পুরি গো আমারে বালা পাউনে, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনে। ও পুরি গো আমারে বালা পাউনে, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনে। অসাধারণ, এটা কি সিলেটি গান? তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি, বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। ওইসি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি, বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি। পিরিতওয়ালা গলার মালা ভুললে কি আর হয়।